পশ্চিমবঙ্গের মালদা জেলার রতুয়া থানার মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিত্তুটোলা এবং মুলিরামটোলা গ্রামে ভয়ঙ্কর ভাঙন। তারিখটা ছিল 11-10-2025 আর দিনটা ছিল শনিবার। সময়টা ছিল বিকেল 3টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত। জলের শব্দ দেখো, নদীর শব্দ দেখো, নদীর শব্দ কি ভয়ঙ্কর শব্দ দেখো, ভয়ঙ্কর শব্দ। গাছ পড়ে যাচ্ছে, কলার গাছ চলে গেল, কলার গাছ চলে গেল। তো হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আর আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই কিন্তু 11 তারিখে একদম বিকাল থেকে শুরু হয়েছিল আর ভয়ঙ্কর ভাঙন হয়েছিল। আর একটু আমার পিছনে লক্ষ্য করো, আশা করি একটা বাঁশের ঝাড় দেখতে পাচ্ছ। ও দেখো ঝাড়টা কত দূর গিয়েছে নদী থেকে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ নদী এখানে আর বাঁশের ঝাড়টা ওখানে, তো অনেকটাই দূর চলে গেছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা মানুষজনের ভিটে মাটি, এটা আমাদের গ্রামেরই মানুষজন ছিল। এটা কৌশিকের বাড়ি ছিল, ওর বাড়িটাও দেখতে পাচ্ছি কি ভয়ানক পরিস্থিতি হয়ে আছে। দেখো, আর আমি দেখাচ্ছি তোমাদের 11 তারিখে কি ভয়ঙ্কর ভাঙন হয়েছে, সেই ছবিগুলো, সেই ভিডিওগুলো আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আর আমার সামনে যে ফাটলা দেখতে পাচ্ছ, এটা মানুষজনের বাড়ি ঘর ভিটে মাটি পড়ছে। আর এটা হচ্ছে মুলিরামটোলা গ্রামের ঘর। ঘর তো না, কুটির ঘর, কারণ সব শেষ হয়ে গেছে নদীতে। আর এই তো নদী, এটা দেখতে পাচ্ছ নদী থেকে, এখান থেকে আমি তোমাদের জিত্তুটোলার গ্রামবাসীর বাড়িটা দেখাচ্ছি। দেখো, মানে জিত্তুটোলা আর মুলিরামটোলা দুই দিকেই ভাঙনটা হচ্ছে আজকে। আর দেখো, ওটা জিত্তুটোলা, সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জিত্তুটোলার বাড়ি, গ্রামের বাড়ি। আর ওই বাড়িটা কিন্তু পড়ে গিয়েছে নদীর ভাঙনে। মানে ভাবছো কত ভাঙন হয়েছে, অনেক ভাঙন হয়েছে বন্ধুরা। আর সামনে বাঁশ ঝাড় দেখতে পাচ্ছ, ওই ঝাড়টার সামনে জিত্তুটোলা প্রাইমারি স্কুল। দেখো কতটি জায়গা নিয়ে বসছে, একসাথে একবারে এতটি জায়গা নিয়ে বসছে। আর এইরকম ভাঙন কিন্তু অনেক হলো এখন। বাসের আরও আগে কিন্তু জায়গাগুলো ছিল, সব যা ওইখান থেকে কাটতে কাটতে চলে এসেছে। আর সব থেকে একটা দুঃখের কথা কি, এখানে মানে মা কালী মন্দিরের সামনে একটা পাকুর গাছ পড়ছিল, অনেক দিন জলের ভিতরে ছিল। আজকে দেখো কিছু দেখতে পাচ্ছ না, ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ। গাছটাও কিন্তু নদীর তলায় মিশে গেছে, নদীর জলে মিশে গেল। আর আজকে কিন্তু ভাঙন প্রচুর পরিমাণে হয়েই যাচ্ছে মুলিরামটোলা আর জিত্তুটোলার মাঝখানে। কি বলবো বন্ধুরা, আর ভয়ঙ্কর ভাঙন। ভয়াবহ নদী ভাঙনের এক ভয়ানক দৃশ্য, যা 11-10-2025 শনিবার দিনটিকে জিত্তুটোলা এবং মুলিরামটোলা গ্রামের মানুষের জীবনে এক কালো অধ্যায় হিসাবে চিহ্নিত করে গেল। সময় দুপুর 3টা থেকে শুরু, যা রাতের অন্ধকারেও চলেছিল। স্থান জিত্তুটোলা ও মুলিরামটোলা গ্রাম। গঙ্গা নদী ভয়ঙ্কর রুদ্র মূর্তি ধারণ করেছিল সেদিন বিকেল 3টা নাগাদ, যখন মানুষ দৈনন্দিন কাজে ব্যস্ত। ঠিক সেই সময় নদীর জলস্তর বাড়তে শুরু করে এবং মাটির গ্রাস করার এক ভয়াবহ প্রক্রিয়া শুরু হয়। প্রথমে মৃদু ভাঙন, কিন্তু দ্রুতই তা ভয়ানক রূপ নেই। চোখের পলকে মাটি, ভিটে মাটি সবকিছু নদীর গর্ভে বিলীন হতে থাকে। এই ভাঙনে 4-5টি পরিবারের বাড়ি ঘর মুহূর্তের মধ্যেই নদীর স্রোতে ভেসে যায়। 2-3টি বিশাল বাঁশের ঝাড়, যা এক সময় গ্রামের সীমা নির্ধারণ করত এবং মাটিকে ধরে রাখতে সাহায্য করত, সেগুলি ও শিকড় যুদ্ধের উপরে নদীতে তলিয়ে যায়। সবচেয়ে মর্মান্তিক, বহু গ্রামবাসীদের ভিটেমাটি, ফসলের জমি ও দীর্ঘদিনের সঞ্চয় সবকিছু নদীর বুকে হারিয়ে যায়। সূর্য ডোবার পরও ভাঙন থামেনি। রাতের অন্ধকারে আরো তীব্র হয় সেই ধ্বংসলীলা। গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে নিজেদের সামান্য জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে খোঁজে ছোটাছুটি করেন। বৃদ্ধ শিশু মহিলা কারো চোখে ঘুম নেই, শুধু কান্নার রোল আর আর্তনাদ। অসহায়ের মতো নিজের বাসস্থানকে নদীতে তলিয়ে যেতে দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। এক সময় যে নদী ছিল তাদের জীবন রেখা, আর সেই নদী কেড়ে নিল তাদের শেষ সমূল। এক রাতের মধ্যে দুই গ্রামের বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়ল। খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তা নিয়ে শুরু হলো তাদের নতুন জীবন। এক ভাঙন কেবল মাটি বা ঘরকে গ্রাস করেনি, কেড়ে নিয়েছে গ্রামবাসীদের সমস্ত স্বপ্ন, আশা আর ভরসা। প্রকৃতির এই নির্মম পরিহাস জিত্তুটোলা আর মুলিরামটোলার মানুষদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করলো, যা হয়তো কোনোদিনও শুকোবে না। এই ধ্বংসের দৃশ্য সত্যি বেদনাদায়ক এবং সাহায্যের জন্য জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে গ্রামের মানুষ কিভাবে নদীর সঙ্গে প্রতিদিন যুদ্ধ করছে।
প্রকৃতির এই নির্মম সত্য যেন সরকার ও সমাজের কানে পৌঁছে যায়। আর দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেল, তবুও কিন্তু ভাঙন একটুও থামছে না। আর আগের থেকে মনে হয় আরো বেশি পরিমাণে ভাঙন হচ্ছে। দেখো কতটি ফাটল আর কতটি জায়গা নিয়ে পড়ছে। আজকে বিঘার বিঘার জমি, মানুষের ঘর বাড়ি, ভিটে মাটি সব শেষ হয়ে যাচ্ছে। আর কতটি জায়গা নিয়ে বসছে একবার ভাবছো? একবার দেখেই তো তোমরা হয়তো অনুভব করছো, বাপরে এত ভাঙন। আর প্রথম 3টা থেকে এইরকমই এক লেভেলেই কিন্তু ভাঙনটা হয়ে যাচ্ছে। আর এটা তো এর থেকে বড় বড় চাপ বসছে। আর কিন্তু চাপ কি বলবো, একদম ফাটলের সাথে সাথে একদিকে চাপ বসে আর একদিকে কিন্তু পিছনে আবার ফাটল ধরছে। এইভাবেই ভাঙন হয়ে যাচ্ছে। আর দেখো একটা সব থেকে দুঃখের কথা দেখতে পাচ্ছ, একদম একটা গাছ ছিল খেজুরের গাছ, সেই গাছে কিন্তু পাখির বাসা ছিল। আর সেই গাছটাও তলিয়ে গেল এবং পাখির বাচ্চাগুলো দেখো কত কষ্টে জলে, একদম নদীর জলে সাঁতার কেটে বাঁচার চেষ্টা করছে। তো আমাদেরই গ্রামের একটা ছেলে বাঁচানোর চেষ্টা করছে পাখির বাচ্চাগুলোকে। আর দেখো কি বলবো, খুবই কষ্টের দৃশ্য, খুব ভয়ানক দৃশ্য। আর একটা পাখি উঠালো, আর এইভাবে আরো এইদিকে কয়েকটা পাখির বাচ্চা রয়েছে। দেখো তারা প্রচন্ড চেষ্টা করছে শুকনোতে উঠার চেষ্টা। নদী আস্তে আস্তে গাছ পাখি বাড়ি ঘর সবকিছু টেনে নিচ্ছে। দেখো পাখির বাচ্চাটা দেখে কিন্তু খুবই কষ্ট লাগছে। কি করবো বন্ধুরা, কিছু করার নাই। আর চেষ্টা করছে গ্রামের মানুষজন, ছেলেগুলো পাখির বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাঁশের উপরে রাখছে যেন ওইটা ধরে উঠে যায়। দেখো আবার পড়ে গেল, উঠে গিয়েছিল কিন্তু আবার পড়ে গেল। এটা মনে হয় বাদুড়ের বাচ্চা রয়েছে। আর এইভাবে কিন্তু ভাঙন হয়ে যাচ্ছে। গ্রামবাসীদের চোখে শুধু জল ঝরছে, কিছু করার নাই। আর অনেক অন্ধকার হতে চললো, তবুও কিন্তু ভাঙন একটুও থামছে না এবং সেই পরিমাণে ভাঙন হচ্ছে। আর এইভাবে আস্তে আস্তে মাটি জমি সব শেষ হয়ে যাচ্ছে, সব কিছু কিন্তু নদী টেনে নিচ্ছে। আর কি বলবো তোমাদের দেখেও মনে হচ্ছে কি এইরকম ভাঙন, এত ভয়ঙ্কর ভাঙন হয়। এই ভাঙনে কিন্তু অনেক কিছু নষ্ট হচ্ছে, অনেক কিছু হারিয়ে যাচ্ছে। আর দেখো কত অন্ধকার হয়ে গেল, তবুও একটুও কিন্তু ভাঙন থামছে না। আর সামনের কলার গাছটি আস্তে আস্তে নদীর জলে তলিয়ে যাচ্ছে। আর ভাঙন সত্যি বন্ধুরা অনেক ভাঙন হয়েছে 11 তারিখে, মানে শনিবারের দিনে। আর ভাঙনটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর সেই ভাঙনে কিন্তু গ্রামবাসীদের অনেক ক্ষতি হয়েছে। 2টি গ্রামেরই ক্ষতি হয়েছে জিতু। আর এইদিকে দেখো দেখো কতটি জায়গা ফেটে বসে যাচ্ছে, বাপরে। এই ভয়ানক ভাঙন হয়েই যাচ্ছে। মানুষজন একের পর এক চাপ পড়তে দেখে পিছনে সরছে, আর কিছু করার নাই। আর এইভাবে কিন্তু পড়েই যাচ্ছে। আর এইগুলো জমি যেগুলো পড়ছে, এইগুলো জমিতে কিন্তু মানুষজনের বাড়ি ঘর ছিল। সব মানুষজন নদীর ভয়ে, নদীর ভাঙনের ভয়ে কিন্তু দূরে সরে গেছে। আর মানুষজনের এখন ভিটে মাটি পড়ে যাচ্ছে, ঘরের জমি কি বলবো বন্ধুরা। আর অনেক অন্ধকার হয়ে গেল, তোমরা আশা করি ভিডিও দেখতে পাচ্ছ। আর আমি ভিডিওটাও শুট করছি, মানে ফ্ল্যাশটা অন করে। আর দেখো জলটা কিভাবে ঘুরছে। আর এইভাবে ভাঙন হয়েই যাচ্ছে একের পর এক। তো বন্ধুরা খুব দুঃখের সাথে মানে বলতে হচ্ছে কি, আমাদের গ্রাম কিন্তু আর আমাদের পাড়া আমাদের দিয়ারা কিন্তু এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কিছু করার নেই, প্রকৃতির খেলা। আর সরকারও কোনো কাজ করছে না, এত ভাঙন হচ্ছে তবুও। তো তোমরা একটু ভিডিওটা শেয়ার করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।